নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি নিশিগঞ্জের এই পুরাতন ঐতিহাসিক বাজার থেকে। আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো এই নিশিগঞ্জ পুরাতন ঐতিহাসিক বাজারের ক্রয় ও বিক্রয়ের কিছু চোখ জুড়ানো নান্দনিক দৃশ্য। তবে এই হাটটি কিন্তু বন্ধুরা সাপ্তাহিক দুটি বারের জন্য জমজমাট হয়ে ওঠে। যেমন সাপ্তাহিক মঙ্গলবার ও সাপ্তাহিক শুক্রবার হলো এই নিশিগঞ্জ হাটের হাটবার। আজকে মঙ্গলবার, তাই তো আমি আপনাদের সাথে নিয়ে চলে এসেছি এই হাট দেখব বলে এবং আপনাদেরও দেখাবো বলে। তবে এই হাটটির যদি আমি আপনাদেরকে ভৌগোলিক অবস্থানটি বলে দিই, এই হাটটি হচ্ছে পশ্চিমবঙ্গ তথা কোচবিহার জেলার নিশিগঞ্জ থানার অন্তর্গত যে হাটটি রয়েছে এটি কিন্তু নিশিগঞ্জ হাট নামে পরিচিত। বন্ধুরা, ঘুরে দেখা যাক এই নিশিগঞ্জ বাজারের ক্রয় ও বিক্রয়ের নান্দনিক দৃশ্য। আমি এখন আপনাদেরকে দেখাবো নিশিগঞ্জের যে মাছ বাজার রয়েছে সেটি। দেখুন মাছ বাজারে কীরকম ভিড় হয়েছে এবং কী কী মাছ পাওয়া যাচ্ছে আপাতত নিশিগঞ্জ মাছ বাজারে। এই নিশিগঞ্জ বাজারের চারপাশে কিন্তু প্রচুর পরিমাণ গ্রাম রয়েছে এবং গ্রামের মানুষগুলো যারা রয়েছে নদী থেকে মাছ মারার পরে কিন্তু তারা এই বাজারে এনে কিন্তু বিক্রি করে থাকেন। এবং আমি আপনাদেরকে দেখাই যে নদীর মাছগুলো কত সুন্দর। এই দেখুন সলসে মাছ, এগুলো হচ্ছে জিওল মাছ এবং এখানটার মধ্যে দেখতে পাচ্ছেন নদীর তাজা শোল শাটি। কত মাছ কত করে দাদা, কত করে? সলসে 100, আর এই যেগুলো দেখতে পাচ্ছি শোলটা কত? শোল 100 টাকা পাওয়া। শাটি আর এদিকে যে ট্যাংরা মাছ দেখা দিচ্ছে, ট্যাংরা কত করে? 150। মাছগুলো কিন্তু খুব সুন্দর এবং এখনই হয়তো আনা হয়েছে, একদম তাজা ফ্রেশ মাছ। মাছ কত করে দাদা? রুই 200 টাকা, আর এই যে এগুলো এটা 160। পাঙাশ কত করে? 180 টাকা। পাঙাশ 180। আপনারা দেখুন বন্ধুরা, এই যে আমার পাশে যে দোকানটি রয়েছে এখানটার মধ্যে যে পূজার সামগ্রী আছে সব কিছু কিন্তু বিক্রি করা হচ্ছে এবং এই মালাগুলো হচ্ছে সুন্দর করে ঝুলিয়ে রাখা হয়েছে। এর যে প্রায় দামগুলো আছে সেগুলো একটু শুনে নেব এখন। দাদা মালার দামগুলো কত করে? 30 টাকা, 40 টাকা। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর করে পুজোর সামগ্রী সাজিয়ে রাখা হয়েছে দোকানের মধ্যে এবং খুব কম দামের মধ্যে কিন্তু এই পূজার সামগ্রীগুলো কিন্তু তারা বিক্রি করে থাকেন। পুজোর যত ধরনের সামগ্রী লাগে সব কিছু কিন্তু পেয়ে যাবেন আপনারা এখানটার মধ্যে। দেখুন কত সুন্দর, এগুলো তো মাটির জিনিস না? এগুলো এইটা কি ধূপতি না? এগুলো ধূপতি। এই দেখুন বন্ধুরা, আমার হাতের যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পুজো দেওয়ার সময় যে ধূপতি ব্যবহার করে আমাদের যারা সনাতন ধর্মাবলম্বী আছে তারা কিন্তু ঠিকই চিনে ফেলেছেন এটি। এই ধরনের যে পূজার যত সমস্ত সামগ্রী আছে সব কিছুই কিন্তু এই দোকানের মধ্যে আছে এবং খুব কম দামের মধ্যে এগুলো বিক্রি করছেন তারা। আচ্ছা, এগুলো কি আপনারা নিজেই বানান নাকি এগুলো কিনে নিয়ে আসেন? এগুলো কিনে আনা হয় না? বাজারের মধ্যে সুন্দর আর একটি কামার শালার দোকান দেখতে পারলাম। এর মধ্যে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইনের দাও, কাস্তে, ছুরি এগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে। আমি আপনাদেরকে দেখাই, দেখুন কত সুন্দর করে তারা নিজের হাতে এই জিনিসপাতি অস্ত্রপাতিগুলো বানিয়েছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন ভাই, এগুলো কী গাছে ব্যবহার করে? হ্যাঁ, এগুলো ধান খেতে, ধান নিরা না? আর যে এগুলো কী গাছে ব্যবহার করে? এগুলো ঘাস নিরায় না? আর এগুলো তো আমাদের স্থানীয় ভাষায় এগুলোকে নিরানি বলে, পাচন বলে। আমি জানি না আপনাদের ভাষায় কী বলে এগুলোকে। এই দেখুন কত সুন্দর সুন্দর দাও, চাকু, ছুরি। এগুলো কি তোমরা নিজেই বানাও নাকি? মানে তোমাদের নিজেরই কামারশালা আছে না? দোকানে যে ছোট ভাইটি রয়েছে তার সাথে কথা বলে জানতে পারলাম এগুলো যে অস্ত্রপাতিগুলো রয়েছে তারা তাদের নিজস্ব কামারশালা আছে এবং তারা এই যে অস্ত্রপাতিগুলো তারা তাদের নিজের হাতে বানিয়ে থাকেন এগুলো। এই নিশিগঞ্জের বাজারটি এতটুকু প্রাচীনতম যে এই বাজারের মধ্যে আসলে আপনারা প্রাচীনকালের সামগ্রী থেকে যে আধুনিকতার নিত্য নতুন ডিজিটাল সামগ্রী সেগুলো পেয়ে যাবেন এবং সব কিছুই কিন্তু এই নিশিগঞ্জ বাজারের মধ্যে অ্যাভেলেবেল থাকে। আমি যেহেতু বিকালবেলা এসেছি সেজন্য কিন্তু হাটটি শেষ হয়ে গিয়েছে এবং ভিড়ভাড়টা কম দেখতে পাচ্ছেন। সকালবেলা কিন্তু আরও ভিড় থাকে এই বাজারের মধ্যে এবং যে রাস্তা দিয়ে হেঁটে আমি আপনাদের সাথে এখন কথা বলছি সকালবেলা কিন্তু এই রাস্তা দিয়ে হাঁটাও খুব মুশকিল হয়ে যায়। সুন্দর একটি হাতের যে কার্যকলাপ করে ফুটিয়ে তুলেছে সেটি এখন আমি আপনাদেরকে দেখাই। দেখুন হাত দিয়ে কত সুন্দর করে যে জিনিস তৈরি করা যায় সেটি কিন্তু এই জিনিসগুলো না দেখলে বোঝা যাবে না। দেখুন কত সুন্দর করে হাত দিয়ে তারা বিছানার জন্য এবং শীতলতা অনুভব করার জন্য বানিয়েছে। এই দেখুন এগুলো সব কিছুই কিন্তু এগুলো হাতে তৈরি করা হয়েছে, কত সুন্দর করে বানিয়েছেন। বেত গাছ, আমাদের স্থানীয় ভাষায় এগুলোকে বেত গাছ বলে। বেত গাছ দিয়েই কিন্তু তারা হাতে এইগুলোকে বানিয়েছেন, কত সুন্দর করে বানিয়েছেন। এই দেখুন কাকু, ওই পাতাগুলো দিয়ে কী করে এগুলো দিয়ে?
খনির পাতা না? আর হচ্ছে যে পানের মধ্যে যে এগুলা, আর এই যে এখানটার মধ্যে এগুলো কাটিং করে রাখা, এগুলো হাতে কাটিং হয় না? এটা মেশিনে কাটিং। তাহলে এইটা দিয়ে কি করে? এটা তো হাতের কাটিং। এটা হচ্ছে তামাক পাতা, পাতাগুলো দিয়ে খনি বানায় থাকে। যারা দোকান থেকে বন্ধুরা আপনারা খনি কিনে খান তারা দেখেন যে এই সমস্ত পাতা দিয়ে কিন্তু হ্যান্ড মেকিং খনি বানানো হয়। এই দেখুন এই যে পাতাগুলো শুকিয়ে রাখা হয়েছে বান্ডিল করে, এগুলো শুকানোর পরে কিন্তু কাটিং করে পাতা খনি পাতাতে রূপান্তরিত করা হয়। আমি এখন যেখানে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এইটা হচ্ছে নিশিগঞ্জের পুরাতন বাজার, এবং সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে নিশিগঞ্জের যে মেন নতুন বাজার হয়েছে সেটি। আমি এখন আপনাদেরকে নিশিগঞ্জের পুরাতন বাজারটা একটু পরে দেখাবো। এখন যে নতুন বাজার আছে সেটি আমি আগে আপনাদেরকে দেখাবো। এই নিশিগঞ্জ যেহেতু গ্রাম অঞ্চল এলাকা, এর পাশে কিন্তু প্রচুর পরিমাণ নদী রয়েছে। যেহেতু নদী রয়েছে সেজন্য কিন্তু গ্রামের যে লোকজন রয়েছে তারা কিন্তু প্রচুর পরিমাণ মাছ শিকার করে এবং তারা নদী থেকে মাছ ধরে। তো নদী থেকে মাছ ধরতে গেলে যে জালের দরকার হয় সেই জালগুলো কিন্তু নিশিগঞ্জ বাজারের মধ্যে বিক্রি করে। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক রকমের জাল কিন্তু এখানটার মধ্যে সাজিয়ে রেখেছে, ছোট থেকে বড় এবং ছোট মাছ থেকে বড় মাছ ধরার যে জাল সব কিন্তু এখানটার মধ্যে পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখাই একটু। এই দেখুন এখানটার মধ্যে ছোট মাছ ধরার থেকে বড় মাছ ধরার সব কিছু কিন্তু পেয়ে যাবেন। এই যে মাটির কাঠি লাগানো রয়েছে, তারপরে সীসা লাগানো রয়েছে, অনেক ধরনের যে ভ্যারাইটি সেগুলো কিন্তু এখানটার মধ্যে দেখতে পাচ্ছেন। জালের যতগুলো ভ্যারাইটি এবং যতগুলো কোয়ালিটি দেখলাম তা দেখে মনে হলো যে এখানকার মানুষ প্রচুর পরিমাণ মাছ মারতে ভালোবাসে আর কি। যেহেতু গ্রাম এলাকা নদী আছে সেই জন্য কিন্তু প্রচুর পরিমাণ মাছ ধরে এই জায়গার লোকজন। বার্থডে সেলিব্রেশন করার জন্য কিন্তু সুন্দর সুন্দর করে যেখানটার মধ্যে কেক ডেকোরেশন করে রাখা হয়েছে, একটু দেখুন কত সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে এই বার্থডে সেলিব্রেশন করার জন্য কেক। এই দেখুন কত সুন্দর করে কাচের ভিতরে রেখে দেওয়া হয়েছে সেলিব্রেশন করার জন্য। বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবারের হাটবার নিশিগঞ্জ, প্রচুর কিন্তু ভিড় হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। এবং বিকালবেলার সময় এটি, সকালবেলা কিন্তু আরও যথেষ্ট ভিড় ছিল, এটা হচ্ছে বিকালবেলার সময়। আমি আপনাদেরকে দেখাচ্ছি সবজি বাজারে কতটা ভিড় হয়েছে, প্রচুর ক্রাউড এই দেখতেই পাচ্ছেন। যদিও এখন বিকালবেলা বাজার অনেকে এখন খালি। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি এই জায়গাটা কিন্তু বিশেষ করে যে বিকালবেলার সবজি মার্কেট রমরমা হয় সেটি কিন্তু এই জায়গার মধ্যে সবজি বেচা কেনার জন্য প্রসিদ্ধ, এবং প্রচুর পরিমাণ সবজি বেচা কেনা হয়ে থাকে এই জায়গাটার মধ্যে। যদিও সকালবেলার যে সবজি বিক্রির স্থানটি সেটি কিন্তু এখন উঠে গিয়েছে, এখন হচ্ছে সন্ধ্যার টাইম, আর সন্ধ্যার বেলায় কিন্তু এই জায়গাটির মধ্যে সবজি বেচা কেনাটি ভালো হয়ে থাকে এখানটার মধ্যে।